জল আনতে গেছিলাম, এসে বসেছি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর এই যে জল নিয়ে এসে ওটায় না নাচ করে তারপরে এত শরীরটা খারাপ লাগছে না, ভালো লাগছে না একদমই কিছু। এই যে আমার মা শাড়ি পরেছে কি সুন্দর, মানে এখন বাজে 9:30। আমরা বরযাত্রীর জন্য রেডি হবো, আর এখনও রেডি হন না আমার দিদি, এখনও রেডি হয়নি, আমি এখনও হয়নি, হবো। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে বর এবার গাড়ি চাপছে, আমরা বাসে যাব। তো বাস অনেকটা দূরে দাঁড়িয়েছে, সেখানে যাবো। এই যে কত লোক দেখতে এসছে যে বর বেরোচ্ছে। তো আমরা এই যে দেখো পৌঁছে গেলাম দেখতে দেখতে, কারণ বাসে আর ভিডিও করা হয়নি, এমনিতে মাথা টাথা ধরে আছে, আর রেডি হতে ঠিকঠাক পারিনি। তো সেটাও আবার, কারণ অনেক লোককে রেডি করিয়ে আর না শরীর সাথ দিচ্ছিল না রেডি হতে। তো যা হোক, মানে একদম হালকা সিম্পলের মধ্যে চলে এসেছি, বেরিয়ে সেজে গুজে। এই যে আমরা গাড়ি থেকে নেমে নাচতে শুরু করে দিয়েছি ঢোকার আগেই। তো এই যে আমাদের দিদি আর আমার বোন, আমি আর আমার বোনের কোলে আছে একটা দাদার মেয়ে, তো তিনজনে মিলে নাচতে শুরু করে দিয়েছি। তো আমাদের এই যে বরযাত্রী সব এখানে, আর কনেযাত্রীর ঘরে একটু দূরে, তো এখান থেকে নিচে নিচেই যাবো আর কি। তো এখন দেখছো বাজি ফুটছে, বাজি ফাটানো হচ্ছে, তারপরে আমরা সবাই মানে ঢুকবো আর কি। তো এই যে আমরা নাচ করে 12টার পরে একদম ঢুকে পড়েছি টিফিন খেতে। এখানে আছে নিমকি, কেক, 3 রকমের মিষ্টি, তারপরে জল, কোল্ড ড্রিঙ্কস সবই। যেহেতু সন্টু খাচ্ছিলো, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এবারে এলাম, এখানে বউ দেখতে এলাম। তো খাওয়া দাওয়া করে তো এখানে ঝামেলা হয়েছে, এখানে যেহেতু আমাদের আসতে লেট হয়েছে অনেকটাই, এখন 12:30 পেরিয়ে গেছে। তো ওই জন্য এখানে যে প্রচুর ভিড়, এখানে বরকে মিষ্টি খাওয়ানোর রিচুয়ালস চলছে আমাদের। এত ভিড়, জায়গাটা আসলে ছোটো, তো তাই আমরা ঢুকতে পারিনি ওখানে। তো যে ওখানে দাদা বসে আছে, ওর সাথে তো ছবি তোলাই হয়নি। তো ওখানে ওরা বসে পড়েছে, এবার এখান থেকে মিষ্টি যাচ্ছে, ওদের মিষ্টি খাওয়ানো আছে। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা এবার বউ দেখতে যাব। বউ দেখে তারপরে একটু ছবি তুলবো, কারণ শাড়ি পরে একটাও এখনও ছবি তোলা হয়নি। তো ছবি তুলতে যাব। তো ছবি তুললে যেমন এখন খেতে এসেছি, মোটামুটি 2:30টার মতন বাজে। এখন 2:30 নয়, সরি 2টো বাজবে। 1টা তো অনেকক্ষণ পড়িয়ে গেছে, 2টোর মতন বাজে। তো খেতে বসেছি, মেনু কী কী দেখে নিয়েছো। আর এই যে আমরা বাসে চেপে গেছি, খাওয়া দাওয়া করে সবাই আমরা বাসকে চলে এসেছি। তো এই সবাই চেপে গেছে সিটে, আমিও চেপে গেছি, অঙ্কনও সবাই এসছে। তো এখনও অনেক লোক আসা বাকি আছে, আসছে, এলেই বাস ছাড়বে। তো চলো টাটা। মর্নিং। কালকে আমরা বরযাত্রী থেকে ফিরেছি 3:15-তে, আর ভিডিও করিনি। 3:15 তো সুজি যখন মুখ তুলছে। এই যে আমার বর, আর আমার বোন, আমার দিদি, দাদার বিটি। আর সকাল সকাল কোথায় যাচ্ছি শাড়ি আনতে, সকালে মুড়ি খাওয়া হয়ে গেছে। প্রীতি ভোজে যে শাড়িটা পরবো রাত্রেবেলা রিসেপশানে আর কি, আমাদের বিয়ের পরের দিনের রিসেপশন হয়। তো রাত্রেবেলায় যে লাইটের এখন কাজ চলছে রাত্রেবেলার জন্য সব, তো সেই শাড়িটাই আমার পিকো করতে দেওয়া আছে ফলস পিকো, সেটাই আনতে যাচ্ছি। তো এই জন্য সব দল বেঁধে যাচ্ছি আমরা। তো শাড়িটা নিয়ে আসি, তারপরে অন্য কাজ, কারণ কালকেই আনতে বলেছিল, মানে বিয়ের দিনই আমাদেরকে নিতে বলেছিল। তো আমরা এতটাই ভুলে গেছি মানে কাজের চাপে, তো ওই জন্য আর হয়নি। তো চলো নিয়ে আসি। গুড ইভিনিং। তো যে শাড়িটা আমি নিয়ে এসেছিলাম সকালে, যে শাড়িটা পরেছিলাম, কিন্তু আমার এই শরীর খারাপের কারণে আমাকে আবার চুড়িদার পরতে হলো, কারণ এতটাই শরীর অসুস্থ হয়ে পড়েছিল যে কি বলবো। তো শাড়ি খুলে আবার চুড়িদারটাই পরলাম, বমি, বাথরুম যাচ্ছিলাম বারবার, এই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। সন্টু বললো যে ছাড়ো, বারবার শাড়ি খুলে অসুবিধা হবে, তার জন্য তুমি চুড়িদার পরো। তো এই যে এসছি দেখতে যে কী ব্যবস্থা, কত লোক। এখানে ফায়ার পান হয়েছে, ফায়ার পান খাওয়ার আমার খুব ইচ্ছে আছে, জানি না কতটি কী হবে। তো আগে তো ফুচকা খাবো, শরীর খারাপ যাই হোক, ফুচকা আগেই খাবো। যে আমার ভাই অঙ্কন এদিকে ঘুরে বেড়াচ্ছে। যার এখানে হয়েছে কফি হয়েছে, আর এদিকে ফুচকা হয়েছে। তো অনেকেই ফুচকা তো খাচ্ছে, আর কফি এই যে। আর এই যে স্পেশাল গেস্ট এরা এসেছিলো, তো অঙ্কনের সঙ্গে হ্যান্ডশেক করেছে, ছবি তুলেছে। তো আমি কী করি ভিডিও করে নিয়েছি। আর এই যে পার্থদা, আমাদের গ্রামের দাদা,
তো ও কফি স্টলে আছে, ও ক্যাটারিংয়ে আছে। তো কফি স্টলেও কী করছিলো আমি জানি না, তো কফি দিচ্ছিলো, তো আমি ওই জন্য একটু টুক করে ভিডিও করে নিয়েছি। ওর সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে ভিডিওটা অন করেছিলাম সবাইকে দেখানোর জন্য। তো গল্প হয়েছে এখানে যে ফায়ার পান, তো ফায়ার পান এখন খাবো না, পরে খাবো। তো দেখি সুযোগ হয় কি না, কখন হয়। তো এই দেখছো বাচ্চাদের সঙ্গে এনজয় করার জন্য এদেরকে বলা হয়েছিল। তো বেশ ভালো লেগেছে। আমি প্রতিটা কেউ কেউ আবার ভয় পেয়েছে, কেউ কেউ এনজয় করেছে। তো এই যে এখানে সেলফি স্ট্যান্ড করা হয়েছে, এখানে সেলফি নাও। আর এই যে আমার বোন, আর বোন দাদার মেয়েকে কোলে নিয়ে আছে। আর এই যে এখানে অনেকেই গেস্ট চলে এসছে গিফট দেওয়ার জন্য, বড় বড় ছবি তুলছে। তো চলো আমি তোমাদের একটু প্যান্ডেলটা ঘুরে দেখাই, যতটুকু পেরেছি দেখেছি, কারণ শরীর এতটাই অসুস্থ। আমার কত রকমভাবে ভিডিও করার ইচ্ছে ছিল প্যান্ডেলটা নিয়ে, বা নিজের ভিডিও করব, কিন্তু কিছুই হয়নি। তো যে দিদি, ছেলে, দিদি, আমি, সন্টু, বেটু, ওরা আমরা গেছিলাম বাইরের গেট দেখতে। ওখানে গিয়ে ছবি টবি তুললাম, দিয়ে আবার এলাম। কারণ শাড়ি পরেছিলাম, তারপর আবার চুড়িদার পরলাম। তো চুড়িদার পরে কটা ছবি তুললাম, কারণ রিসেপশন বলে কথা, সবাই আনন্দ ফুর্তি করছে। এইদিকে হচ্ছে ঘরটা, এদিকে ঘর, আর এদিকে আমরা এখন যে ছবি তুলতে ওদিকে। তো পুরো ছবি টবি মানে ভিডিও করতে করতেই গেছিলাম যে গেটগুলো কীরকম সাজিয়েছে। তো চলো কটা ছবি তুলে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো যে গেটটা কীরকম সাজিয়েছে। তো এটা হচ্ছে সামনে, যে সকালে দেখালাম না যে গেটটা, আমরা কথা বলতে বলতে গেলাম, তো এখানে সেই গেটটা হয়েছে। আর এই যে আমি, আমার মানে অবস্থা খারাপ, তখন ফুচকা খেয়ে নিয়েছি, আমার শরীরটা খারাপ লাগছে। তো জানি না কতক্ষণ ঠিক থাকবো। তো চলো, ভালো করে আর ভিডিওটা দেখাতে পারলাম না, আর ভালো করে এনজয় করতে পারলাম না। অনেক আশা করে মানে এসেছিলাম বিয়েবাড়িতে এনজয় করবো, তো হলো না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।